এই যে বন্ধুরা, আমার শাক রান্না হয়ে গেল। এই দেখুন, ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের আমি আমার অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজ আপনাদের সামনে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা হলো পাট শাক। পাট শাক আমরা সবাই চিনি, সবাই খাই, কিন্তু আমরা ভাজা খাই, ডালে খাই, ঝোল করেও হয়তো অনেকে খাই। তো আজকে আমার যে রান্নাটা সেটা একটু অন্যরকম। আমি এর সাথে এই যে পাট শাক নিয়েছি, এই যে পাট শাক ধুয়ে রেডি করে রাখা হয়েছে, আর এই যে চিংড়ি মাছ নিয়েছি, আর এই যে সর্ষে পোস্ত, অল্প একটু কাঁচা লঙ্কা, সর্ষে পোস্ত একটু কাঁচা লঙ্কা, এটা দিয়েই আজকে আমার এই রেসিপিটা তৈরি হবে। তো বন্ধুরা, আমি আগে চিংড়ি মাছটা ভেজে নিই। মাছটা একটু ভেজে নিয়ে তারপরে রান্না করব। একটু থাকুন সঙ্গে আমার। একদম সহজ রান্না, একটু করে দেখবেন, ভালো লাগবে খেতে। অনেকেই জানে না, এটা আমার শ্বশুরবাড়ির রান্না। আমার শ্বশুরবাড়ি নোয়াখালী জেলায়। তো আমার শাশুড়ি মা খুব ভালো রান্না করতেন, তো ওনার রান্না দেখেই আমি এগুলো শিখেছি। আপনারাও একটু রান্না, আজকাল অনেকেই শিখে গেছে, হ্যাঁ, কারণ এখন তো নোয়াখালী বরিশাল বলে কথা না, এক এক জেলার সাথে সবার সাথে বিয়েটা হচ্ছে, কাজে সেই রান্নাগুলো সবাই জানে। তো কাজেই আমার এটা দেখুন, মনে হয় ভালো লাগবে খেতে। মাছ ভাজা হয়ে গেল, মাছ ভাজাটা তুলে নিলাম, আগুনটা একটু কমিয়ে দিলাম। কমিয়ে দিয়ে এইবার আমি পাট পাতাটা এর মধ্যে দিয়ে দিলাম। পাট পাতাটা এর মধ্যে দিয়ে এবার আমি মশলাটা দেবো। মশলাটা দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা। যদি মনে করেন কেউ যে একটু নারকোল দিয়ে করবেন, সেটা তো অতি উত্তম। নারকোল আর সর্ষে দিলেও হয়ে যাবে, এটাও খুব ভালো রান্না হবে। হলুদ দিলাম, নুন দেব, কাঁচা লঙ্কা গোটা দেব, যার যেরকম পছন্দ সে সেরকম তো খাবে। চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এবার আমি দেব সর্ষের তেল, কাঁচা তেল দেব। দিদি দেখে নাও, এরকম করে বাড়িতে করবে, ভালো লাগবে খেতে। দুটো কাঁচা লঙ্কা দাও তো দিদি। কটা দেবো? এই দুটো তিনটে, আমার ছেলে আর আমার নাতির তো আবার একটু লঙ্কা লাগে। হ্যাঁ, আমাদের ঝাল না হলে ওরা খায় না। মানে এত ঝাল, মানে আচ্ছা আচ্ছা, ওরা কাজে লাগলে কাঁচা লঙ্কা নিয়ে নেবে নিজেরা। এই দেখুন বন্ধুরা, আমি এটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি হাতে। গ্যাসটা কমিয়ে দিলাম, কমিয়ে দিয়ে আমি এটা মেখে নিচ্ছি। মেখে নিয়ে এইবার আমার এই হাতটা ধুতে যতটুকু সময় লাগে, দিদি একটুখানি মিষ্টি দাও তো, একটুখানি চিনি দাও, একদম সামান্য, একটু না, আর একটু কম। হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাস্ট একটুখানি টেস্টের জন্য একটু জল দেবে। এবার আমার হাতটা ধুতে যতটুকু জল লাগে ঠিক ততটুকু জল দিয়েই আমি এটাকে ঢেকে দেব। হবে ব্যাস, এবার আমি এটাকে ঢেকে দিয়ে, ঢাকনাটা দাও, এই ঢাকনাটা দাও। হুম হুম,
এই ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দিলাম। আমি 5 মিনিট বাদে ঢাকাটা তুলবো। এইটুকু সময় আমি অফ করে দিচ্ছি। এই যে বন্ধুরা, আমার শাক রান্না হয়ে গেল। এই দেখুন, এই যে বন্ধুরা, আমার পাট শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়ে গেল। আপনারাও করে খেয়ে দেখবেন। আমি রান্না করে ছেলেকে দিলাম, বললো খুব ভালো হয়েছে। আপনারাও করে দেখবেন, খাবেন, ভালো লাগবে। আসছি, আজকের মতো আসছি।